আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2027 এবং 2028 সালের শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের রিয়াজ স্যার। গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রুলস 3 লাস্টের যে অংশটা সেই অংশটা আলোচনা করেছিলাম, যেমন অক্টাল থেকে কিভাবে ডিরেক্ট আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। আজকে আমরা আলোচনা করব কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে যেতে পারি। ক্লিয়ার? চলো শুরু করা যাক। আমরা জানি অক্টাল থেকে হেক্সা বা হেক্সাডেসিমাল থেকে অক্টাল, যেখানে ডেসিমাল থাকবে না সেখানে বিট ব্যবহার করব। কিন্তু কথা হচ্ছে অক্টাল থেকে ডিরেক্ট তুমি হেক্সাডেসিমালে যেতে পারবে না, বা হেক্সাডেসিমাল থেকে তুমি ডিরেক্ট অক্টালে যেতে পারবে না। কি করা লাগবে? অক্টাল থেকে বাইনারিতে যাওয়া যাবে। অক্টাল থেকে বাইনারি গেতে কয় বিট লাগবে? 3 বিট। আবার ওই 3 বিটকে বাইনারিতে রূপান্তর করার পর বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য কি করা লাগবে? 4 বিট করে কাটা লাগবে। ক্লিয়ার? ঠিক তেমনি হেক্সাডেসিমাল থেকে যদি আমাকে অক্টালে যেতে বলে, হেক্সাডেসিমাল থেকে তুমি ডিরেক্টলি কিসে যেতে পারবে না? অক্টালে যেতে পারবে না। হেক্সাডেসিমাল থেকে আগে বাইনারি যাবে কয় বিটে? 4 বিটে। আবার এই বাইনারি থেকে অক্টালে যাবে কয় বিটে? 3 বিটে। চলো শুরু করা যাক আজকের অঙ্ক। সো আমার কোশ্চেনের মধ্যে মান দেওয়া আছে কত? যেমন দেখো, বি বলি বি এ 9.CA, BA 9.CA, এটা কিসে মান দেওয়া আছে? হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমাল থেকে আমি কিসে নিব? অক্টালে। অক্টালে যাওয়ার আগে কিসে রূপান্তর করতে হবে বললাম? বাইনারিতে। বাইনারি বিট কয়টা? হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা। 1 2 4 8। এখন বলো তো কোন কোন জায়গায় এক বসলে বি এর মান পাওয়া যায়, এর মান পাওয়া যায়, 9 এর মান পাওয়া যায়, সি এর মান পাওয়া যায়, এর মান পাওয়া যায়। এখন বলি বি এর মান কত? আমরা জানি 11। 8 আর 2 10 আর 1 11, বাকিগুলো কি হবে? 0 1 0 1 1। এর মান কত? আমরা জানি 10। 8 আর 2 10 আর বাকিগুলোতে কি হবে? 0 1 0 1 0। 9 হবে কোন জায়গায়? 8 আর 1 9, বাকিগুলোতে 0, তাহলে 1 0 0 1 পয়েন্ট। সি এর মান আমরা জানি কত? 12। 8 4 12, বাকিগুলোতে হবে 0 1 1 0 0। এর মান কত? 10। 8 আর 2 10, বাকিগুলোতে কি হবে? 0। সো এইভাবে আমরা কি করব? হেক্সাডেসিমাল থেকে কয় বিটে নিয়ে যাব? 4 বিটে কি বাইনারিতে নিয়ে গেলাম। এখন এই বাইনারি মানটাকে যদি সুন্দর করে সাজাই, যেমন 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 0 1.1100 1 0 1 0। এখন এই বাইনারি মানটাকে যদি আমি অক্টালে নিতে যাই, কয় বিট করে কাটা লাগবে? 3 বিট, কারণ অক্টালে বিট কয়টা? 3টা। একটু বোঝার চেষ্টা করো। সো যারা যারা আমার এই ভিডিওটা আজকে প্রথম দেখছো, তাদের জন্য একটাই অনুরোধ যে তোমরা পেছনের ভিডিওগুলো ভালো করে আগে বুঝো। ওগুলো না বুঝলে আজকে লাস্টের ক্লাসে হুট করে ভিডিও দেখলে এটা কিন্তু কাজ হবে না। সেজন্য কি করা লাগবে? প্রথম থেকে একটা সিকোয়েন্স অনুযায়ী আমি তোমাদের জন্য পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো আপলোড দিয়েছি, সেই ভিডিওগুলো আগে দেখে তারপর আজকে ক্লাসটা করতে হবে বাবা। না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝবে না। সো দ্যাটস ওয়াই আজকে শুরু করলাম। সো আমি সবার আগে কি করলাম? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম কয় বিটে? 4 বিটে। আবার এই বাইনারি থেকে যদি আমি 3 ঘর করে কাটি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 মিলে গেল, মানে কি 0 অ্যাড করা লাগবে না। সো এই জন্যই বলি পেছনের ভিডিওগুলো আগে বুঝতে হবে, না বুঝলে হুট করে বলবো হ্যাঁ স্যার এগুলো কাঁপতেছে কিসের জন্য, হবে না। সো 2টা বিট আছে, একটা 0 অ্যাড করতে হবে। তার মানে দেখো 1 2 4, দেখো 1 2 4, এটা অ্যাক্টিভ কোনটা? 4, এটা মান 4। 1 2 4, অ্যাক্টিভ কোনটা? 2। 1 2 4, 4 আর 2 কত আসবে? 6। 1 2 4, এটা শুধুমাত্র কত? 1। 1 2 4, 4 আর 1 কত আসে? 5। 1 2 4, 4 আর 2 কত আসে? 6। 1 2 4, 4 আর 1 কত আসে? 5। তার মানে রেজাল্ট হবে কত? 5651.624। 5651.624। সো এভাবে আমরা কিসে রূপান্তর করতে পারবো? হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। আরেকটা যদি প্র্যাকটিস করি, দেখো দেয়া আছে 7d4.AF। তার মানে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে। হেক্সাডেসিমাল বিট কয়টা? 4টা। এর মান হবে কত? দেখো 4 5 6 আর 1 7, তার মানে প্রথমটা হবে 0 1 1 1। ডি এর মান 13। 8 4 12 আর 1 কত? 13। 4 এর মান কত হবে? 4 নম্বরে 1, তার মানে কি 0 1 0 0। এর মান হবে কত? 10। 8 আর 2 10, বাকিগুলো হবে 0। 15 হবে কত? 4 5 8 4 12 13 14 আর 1 15। এইভাবে 8 4 12 আর 1 13, 13 মানে ডি। 4 5 6 7, 7 মানে 7, 4 এর জায়গায় 1,
4, এর মান 10, 8 আর 2 10, বাকিগুলো 0, এফ এর মান হচ্ছে 4টাই 1। তার মানে হেক্সাডেসিমাল থেকে কয় বিটে নিয়ে গেলাম, 4 বিটে বাইনারিতে রূপান্তর করলাম। এখন এই সংখ্যাটাকে যদি সুন্দর করে সাজাই, তার মানে অন্য একটা কালার দিয়ে সাজাই, তার মানে 0 1 1 1 1 1 0 1 0 1 0 0 1 0 1 0 1 1 1 1। এখন আমি কি করলাম, কয় বিটে নিয়ে গেলাম, মানে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি গেলাম 4 বিটে, আর বাইনারি থেকে যদি অক্টালে যেতে যাই কয় বিট কাটা লাগবে, 3 বিট। দেখো 1 2 3 1 2 3 1 2 3 মিলে গেল। তাহলে আমরা 0 অ্যাড করে 1 2 3 1 2 3, সামনে কি করবো, একটা 0 অ্যাড করবো। দেখো 1 2 4, 4 আর 2 কত আসে, 6, 1 2 4, 2 আর 1 কত হবে, 3, 1 2 4, 4 আর 1 কত আসে, 5, 1 2 4, এটা কত আসলো, শুধু 4, 1 2 4, এটা কত আসলো, শুধুমাত্র 2, 1 2 4, 4 5 6 আর 1 7, 1 2 4, 2 আর 1 কত হবে, 3। তার রেজাল্ট হবে কত আমার, দেখো 3724.536। কিসে রূপান্তর করলাম, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। বুঝতে পেরেছো? তুমি এবং তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে সবাইকে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে বলবা। আর নাম্বার সিস্টেম আজকে লাস্ট ক্লাস ছিল, সো এর আগ পর্যন্ত হচ্ছে টোটাল হচ্ছে আমরা অনেকগুলো তোমাদের জন্য শর্টকাট ওয়েতে কিভাবে হচ্ছে আমরা সংখ্যা পদ্ধতিগুলো পড়বো পুরোপুরি ব্রিফিং আলোচনা করেছে। সো এই ভিডিওটা দেখার চেষ্টা করবা এবং ফ্রেন্ডরা যারা যারা আছে সবার সাথে হচ্ছে ভিডিওটাকে শেয়ার করবা, এবং যাতে করে তোমাদের কলেজে যে পরীক্ষাগুলো হয়, সামনে হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষা, ইয়ার ফাইনাল, তারপর হাফ ইয়ারলি পরীক্ষা আছে, তারপর হচ্ছে প্রি টেস্ট। সো দ্যাটস ওয়াই এভাবে হচ্ছে তোমরা কি করবা, আমার এই ভিডিওগুলো যদি তুমি পর্যায়ক্রমিকভাবে দেখো, সিকোয়েন্স অনুযায়ী মেনটেন করো। সো আমি যেই জিনিসগুলো পড়াচ্ছি সাথে সাথে তুমি খাতার মধ্যে নোট করে নিবা, যাতে করে বাসায় যদি তুমি একা একা যখন পড়তে বসবা তখন যেন তুমি কোনো প্রকার প্রবলেম আর ফেস না করো। ক্লিয়ার? সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এবং সবার আগে আরেকটা জিনিস প্রতিবারের ন্যায় আরেকবার বলছি, আমার যে ইউটিউব যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে একটা বেল আইকন দেওয়া থাকবে, বেল আইকনে প্রেস করে রাখবা, যাতে করে যখন আমি ভিডিও আপলোড দিব সবার আগে যেন তোমার কাছে যেয়ে পৌঁছায়। আর পাশাপাশি আমার ফেসবুক যে পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে ফলো দিয়ে রাখবা, ফ্রেন্ডদেরকে বলবা শেয়ার করার জন্য, ফলো দেওয়ার জন্য। এবং আমার যে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে হচ্ছে আমি অলরেডি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি তোমাদের পাশাপাশি, সেখানেও তোমরা দেখতে পাবা। সো দ্যাটস ওয়াই তোমাদের জন্য সবার জন্য সবকিছু করার জন্য চেষ্টা করছি, আরও করতে চাই, কিন্তু কথা হচ্ছে আমার এই ভিডিওগুলোকে কি করা লাগবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করা লাগবে। যত বেশি শেয়ার করবা তত বেশি কি হবে, আমি ইন্সপায়ার হব যে আমাকে আমার স্টুডেন্টগুলোর জন্য আরো ভালো ভালো করে ভিডিও তৈরি করতে হবে। তোমরা আইসিটি নিয়ে যারা যারা টেনশন আছে, টেনশন নেওয়ার কোনো কিছু নাই, তোমাদের জন্যই তো আমি প্রবলেমগুলো সলভ করার জন্য আমি তোমাদের জন্য এই সুন্দর সুন্দর করে কন্টেন্টগুলো রেডি করে দিচ্ছি। পাশাপাশি তোমাদের এই বেসিকের পাশাপাশি আমি তোমাদের জন্য এমসিকিউ, সিকিউ কিভাবে যা যা লাগে সব কিছু পর্যায়ক্রমিকভাবে ভিডিওগুলো আমি তৈরি করে আপলোড দিয়ে দিব। তোমরা এইবার দেখবা, পরীক্ষার আগে দেখবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, সবাই আমার ক্লাসগুলোকে জাজ করবা। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের জন্য যারা যারা আজিমপুর, লালবাগ, বকশীবাজার আশেপাশে আছো তাদের জন্য হচ্ছে আমার একটা নতুন একটা আইসিটি কোর্স লঞ্চ হচ্ছে। তোমরা যারা যারা কোর্স করতে ইন্টারেস্টেড তোমরা অবশ্যই কি আমার এই ক্লাসগুলোতে আসবে এবং আমার এই ব্যাচের মধ্যে জয়েন করবা। যারা যারা অনলাইন কোর্স করতে চাও তারাও করতে পারবে, যারা অফলাইন করতে চাও তারাও করতে পারবে। ক্লিয়ার? আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।